ঈশ্বরের প্রয়োজন আছে এবং মানুষেরও ঈশ্বরের প্রয়োজন আছে। যেমন মানুষের জন্য ঈশ্বরের প্রয়োজন আছে, তেমনি ঈশ্বরের জন্য মানুষকে প্রয়োজন আছে। কারণ তিনি মানুষকে নিজে হাতে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গেছে, ঈশ্বর পাচ্ছেন। যেমন কোন বাবার ছেলে সে যখন অন্যায় করে দূরে সরে যায়, বাবা কি তাকে ছেড়ে দিতে পারে? বাবা কি চায় না সেই ছেলে ফিরে আসবে? সে আপ্রাণ চেষ্টা করে আমার ছেলে কখন ফিরে আসবে। এবং বাইবেলে যিশু নিজেই একটা উদাহরণ দিয়েছিলেন কিভাবে ছেলে ফিরে এলো আর তাতে কি অবস্থা হলো। এখন এই যে মানুষের সঙ্গে ঈশ্বরের যে বিচ্ছেদ হলো, এই বিচ্ছেদটার কারণ হচ্ছে পাপ এবং শয়তান। ঈশ্বর কিন্তু মানুষকে চান কিভাবে ফিরে আসতে পারে। ঈশ্বর আত্মা হয়ে যদি আসতে পারে তাহলে মানুষ তার কাছে আসবে না, মানুষের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। যদি কোন রকম ভাবে একটা মানে স্বর্গদূত হয়ে তিনি আসতেন, ঈশ্বর স্বর্গদূত হয়ে আসতে পারতেন, যেমন যাকবের কাছে এসেছিলেন, আসতে পারেন, কিন্তু তিনি আসলেন না। কারণ তিনি আমাদেরকে উদ্ধার করতে চান, তিনি আমাদেরকে পেতে চান। তাই তিনি পুত্র হে ঈশ্বর পুত্র হয়েই পৃথিবীতে জন্ম নিলেন। এবার তো বুঝতে, তিনি পুত্র হয়ে জন্ম নিলেন এবং তার মধ্যে এবং তিনি যে ঈশ্বর, ওই যিশু যে ঈশ্বর, সেটা প্রমাণ কি না ঈশ্বরের যে ক্যারেক্টারিস্টিক, ঈশ্বরের যে চরিত্র, ঈশ্বরের যে সমস্ত বৈশিষ্ট্য, সেটা যিশুর মধ্যে আছে। আর এর থেকে বাইবেলের যে সত্যতা প্রমাণ হয় যে ঈশ্বর নিজে যিশু হয়ে পৃথিবীতে এসেছিলেন। কিভাবে এলেন না মানুষের মধ্যে দিয়ে জন্ম নিলেন, যেন মানুষকেই তিনি আবার উদ্ধার করতে পারেন। বুঝছো কথাটা? বুঝতে পারছো না? পরিষ্কার হয়ে যাও। কারণ যে ঈশ্বর তিনি তোমাকে ভালোবাসেন, তোমাকে উদ্ধার করতে চান, কিন্তু তোমার সামনে একটা স্বর্গদূত নেবে আর তুমি ভয় পেয়ে যাবে, তোমার সঙ্গে ঈশ্বরের সম্পর্কই করে উঠতে পারবে না। তাই তোমাকে কি করতে হয়? ঈশ্বর কি করলেন? মানুষ হয়ে তোমার কাছে এলেন, তোমার সঙ্গে উঠলে বসলে খেলেন দিলেন। যিশু এসেছিলেন প্রত্যেকের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, থাকা, এবং মানুষ হয়ে জন্মালেন যেন মানুষ তার কাছে যেতে পারে। তিনি ভূতে আসেননি, তিনি স্বর্গদূত হয়ে আসেননি, তিনি মানুষ হয়ে। কিন্তু ওইখানে বিষয়টা হচ্ছে তার যে পবিত্রতা, ঈশ্বরের যে পবিত্রতা তিনি মেনটেন করলেন। মানুষের জন্ম সবসময় পুরুষ এবং মহিলার মিলনে হয় এবং যে কারণে মানুষ মাত্রই পাপী হয়, কারণ তার ঔরসে, কোন পুরুষের ঔরসে মানুষ জন্মায়। কোন পুরুষ এবং মহিলার মিলনে যখন কেউ জন্মাবে তার মধ্যে মন্দতা থাকবে। বাবার স্বভাব ছেলে মেয়ের মধ্যে থাকে, বাবা মার স্বভাব কেন না ওই একই রক্তে তাদের মধ্যে থাকে বলে। কিন্তু যিশু যখন জন্মেছিলেন, যিশু যখন জন্ম নিলেন, বাবার কোনো প্রয়োজন হয়নি। এইটাই হচ্ছে ব্যতিক্রম, আর এইটাই হচ্ছে সব থেকে নিগুড় তত্ত্ব। যিশু অলৌকিক ভাবে, পবিত্র ভাবে কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, না জন্মগ্রহণ করেননি, এই জন্মগ্রহণ করেছিলেন যেন পবিত্রতেই থাকতে পারে। কোন পুরুষের আমরা সাধারণভাবে বলি যে যোসেফ হচ্ছে যিশুর বাবা, কিন্তু ওটা বাইবেলে পরিষ্কার করা আছে, যোসেফ হচ্ছে যিশুর পালিত বাবা।